আজকে সবার পছন্দের কাচ্চি রান্না করে নিলাম। আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি পছন্দ করে কাচ্চিটা আমার বাসায়। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাশিদাস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে প্রথমে হচ্ছে যে আমি শুটকিগুলো বের করে নিচ্ছি। যারা আমার গতকালকের ভিডিওটা দেখেছেন তারা তো অবশ্যই জানেন আমি দেশে গিয়েছিলাম আমার ননদের বাড়িতে। তখন আসার সময় আমি শুটকি কিনে নিয়ে আসছিলাম। তো আমি আর কি শুটকিগুলো এনে রেখে দিয়েছিলাম আর বের করে নিয়ে রাতের বেলা, তো সকালে আর কি শুটকিগুলো বের করে নিচ্ছি। তো এখানে আর কি আমি নিয়ে এসেছিলাম কয়েক রকমের শুটকি নিয়ে আসছি। প্রথমে তো আমি ইলিশ শুটকিটা আর কি বের করে নিয়েছি, লোনা ইলিশটা। তারপরে এখানে আমি শীতল নিয়ে এসেছি। তো যারা শুটকি লাভার আছেন তারা তো আজকে অবশ্যই আমার এই ভিডিওটা দেখলে অনেক বেশি খুশি হয়ে যাবেন। এটা হচ্ছে বাইলা শুটকি, যেটা এটাও নিয়ে আসছিলাম 1 কেজি। এটা হচ্ছে সুরি শুটকি, এটাও 1 কেজি 200 গ্রাম এখানে হয়েছিল, এটা নিয়ে আসছি কারণ আমার বাসায় এই শুটকি গুলো অনেক বেশি পছন্দ করে। ছুরি শুটকি বলেন বাইলা শুটকি বলেন, এই শুটকি গুলো অনেক বেশি পছন্দ করে। অল্প ঝাল দিয়ে আর কি ভুনা করে দিলে আমার বাচ্চাদের আমার হাজবেন্ডের আর কোনো কিছু লাগে না। তারপর আসার সময় আমার ননদ হচ্ছে যে আমাকে পেঁপে দিয়ে দিয়েছিল, তো দুইটা অলরেডি আর কি কেটে খেয়ে ফেলেছে, আর এগুলো আর কি ছিল দুইটা। তো আমি কাচ্চি রান্না করব, এটার জন্য সর্বপ্রথমে আর কি আমি বাসমতি চালগুলো আর কি ঢেলে নিয়ে নিচ্ছি। আমি যতটুকু চাল লাগবে ততটুকু আর কি নিয়ে নিলাম, পুরো 1 কেজি আর কি আমি নিয়ে নিয়েছি। তার এই প্যাকেটটা থেকে আর কি আমি আরো 1 পটের মতো আর কি চাল দিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে যে আমি চালটাকে ভালো করে আর কি ধুয়ে এখন আর কি ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। বাসমতি চালটা আধা ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। তা আমি কিন্তু এই পাশ থেকে আর কি বেরেস্তাটাও আর কি বসিয়ে দিয়েছি, বেরেস্তাটাও হয়ে যাচ্ছে। তো দেখেন কালারটা কত সুন্দর আসছে বেরেস্তা। তো এটা হয়ে গিয়েছে, এখন আর কি আমি তো আমার বেরেস্তাটাও হয়ে গিয়েছে, এখন আর কি আমি তুলে নিচ্ছি বেরেস্তাটাকে। মাশাআল্লাহ দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন আর কি আমি এটাকে রেখে তারপর আর কি আমি আলুটাও আর কি ভেজে নিয়েছি কাচ্চির জন্য। তো আমার আলুটা আর কি ভাজা হয়ে গেছে। আলুর মধ্যে আর কি লবণ, তারপর হচ্ছে একটু চিনি, দারচিনি, এলাচ, শাহি জিরা, লবঙ্গ এগুলো আর কি দিয়ে আর কি আমি আলুটাকে আর কি ভেজে নিয়েছি। তো এই পাশ থেকে হচ্ছে যে আমার আলুটাও যেহেতু ভাজা হয়ে গেছে, এখন আর কি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি আমি। তো মাংসটা হচ্ছে এখানে আমি খাসির মাংস নিয়েছি 2.5 কেজি। তারপরে এখানে আর কি আমি আজকে মশলা আর কি দিয়ে দিচ্ছি, হচ্ছে প্যাকেট মশলা যেটা সেটাই। তা আমি আজকে কাচ্চিটা আর কি রেডিমেড মশলা যেটা কাচ্চি বিরিয়ানির, এটা দিয়ে আর কি রান্নাটা করছি। তো প্রথমে আর কি আমি প্যাকেটটা কেটে পুরো মশলাটাই আর কি মাংসের উপরে দিয়ে দিলাম। আর আমি যেহেতু 2.5 কেজি মাংস নিয়েছি তাই কিন্তু আমি এখানে 2 প্যাকেটের থেকেও বেশি আর কি মশলা দিয়েছি, কারণ 1 কেজিতে 1 প্যাকেট মশলাই লাগে। তারপরে আমি টক দই দিয়ে দিলাম 2.5 কেজি অনুযায়ী আর কি দিয়ে দিয়েছি, আমি হাফ কাপের বেশি দিয়েছি একটু। তারপরে হচ্ছে যে আমি আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি। তারপরে মরিচের গুঁড়ো আর কি দিয়ে দিচ্ছি, এখানে কাঁচা মরিচের পেস্টও দিয়েছি। অবশ্যই ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিবেন। আর এখানে আমি ঘি দিয়ে দিয়েছি আর কি 3 টেবিল চামচ অনুযায়ী দিয়ে দিচ্ছি। তো ঘি দিয়ে আর কি কাচ্চিটা রান্না করলে সবচেয়ে বেশি আর কি ভালো হয়, ফ্লেভারটা অনেক সুন্দর হয়। তেল দিয়ে রান্না করলে ওইটা একেবারেই হয় না। তো আপনারা চাইলে পুরাটাই আর কি ঘি দিয়ে আর কি রান্না করবেন, তাহলে টেস্টটা অনেক ভালো আসবে। তো আমি যেহেতু ঘিটা আমার অল্প ছিল তাই আর কি আমি বেরেস্তা যে করেছি ওই বেরেস্তার থেকে আর কি হাফ কাপের মতো আর কি আমি তেল দিয়ে দিয়েছি, আর বাকিটা আর কি আমি ঘি দিয়েছি। তারপর হচ্ছে আমি এখানে 3 টেবিল চামচ আর কি দিয়ে দিলাম আমি এখানে বাদাম পেস্ট। তো এখানে আমার কাজু বাদাম, কাঠবাদাম আর হচ্ছে যে চীনা বাদাম আর হচ্ছে কিশমিশ একসাথে আর কি আমার ব্লেন্ড করা ছিল, সেটাই দিয়ে দিয়েছি। তো আমি কাচ্চির রাইসটা রান্না করার জন্য আর কি আমি পানি বসিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে যে মশলাটা ছিল এখানে দিয়ে দিলাম মশলাগুলো, লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আর 2 টেবিল চামচের মতো আর কি তেল দিয়ে দিলাম, দিয়ে আর কি আমি ঢাকনা দিয়ে রেখে দিব পানিটা ফুটে আসা পর্যন্ত। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারেন। তো আমার কিন্তু রাইসটা হয়ে গিয়েছে, আমি রাইসটা আর কি নামিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে যে ইনস্ট্যান্ট মাওয়াটা আর কি আমি রেডি করে নিচ্ছি। গুঁড়া দুধ আর ঘি দিয়ে আর কি ইনস্ট্যান্ট মাওয়াটা আর কি বানিয়ে নিলাম। তারপরে হচ্ছে যে মাংসটা আর কি একটা যে পাতিলে আর কি আমি রান্না করবো ওই পাতিলে আর কি ঢেলে নিয়েছি, নিয়ে তারপর আর কি আমি বিছিয়ে ভালো করে আর কি দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি কেওড়া জল, কেওড়া জলের যে মুখটা থাকে সেটা দিয়ে আর কি আমি 2 মুখ দিয়ে দিলাম। তারপরে সয়া সস দিয়ে দিচ্ছি আর কি আমি 2 মুখ, এটা দিয়ে আর কি দিয়ে দিলাম। সয়া সসটা আপনারা দিলেও পারেন না দিলেও পারেন, বাট আমি এখন দিলাম। দিয়ে তারপর আবার একটু হাত দিয়ে আর কি মাখিয়ে নিয়ে তারপর উপর আর কি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে কিশমিশ, এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। তো আমার এখানে কিন্তু আজকে অনেক অনেক বড় একটা মিস্টেক হয়ে গিয়েছে, আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কি মিস্টেক হয়েছে। অবশ্যই কমেন্টে জানাবেন আমি কি মিস্টেক করেছি। তারপর আর কি আমি মাওয়াটা দিয়ে দিলাম, দিয়ে আর কি আবার উপর দিয়ে কিছু কিশমিশ দিয়ে প্রথমে রাইসটা আর কি আমি দিয়ে দিচ্ছি প্রথম লেয়ারে, দিয়ে আর কি ভালো করে আর কি আমি বিছিয়ে দিচ্ছি। তারপরে আবার উপর দিয়ে আর কি মাওয়াটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মাওয়া এনে দিতে পারেন, তা না হলে আর কি ইনস্ট্যান্ট এভাবে গুঁড়া দুধ দিয়ে ঘি দিয়ে আর কি বানিয়ে নিতে পারেন। তারপর আর আমি এক এক করে আর কি মাওয়া, তারপরে কিশমিশ, কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা সবই আর কি দিয়ে দিব। আর যারা আমার ফেসবুক পেজ থেকে আর কি ভিডিওটা দেখবেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন।
একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার পেজটাকে শেয়ার করে দিবেন। তো কথা বলতে বলতে সবকিছু আমার দেওয়া হয়ে গেছে। উপর দিয়ে আমি ঘিও আর কি দিয়ে দিলাম, দিয়ে বাকি রাইসটা আর কি আমি দিয়ে দিচ্ছি। তো রাইসটা ঢেলে দিয়ে তারপর আর কি আমি সেট করে দিচ্ছি উপর থেকে, দিয়ে তারপর আর কি আমি মাওয়া আর হচ্ছে যে বেরেস্তা দিয়ে দিব। তো আজকের ভিডিও তো অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে আজকের ভিডিওর মধ্যে আমি কি মিস্টেক করেছি, আমার রান্নার মধ্যে আমি কি মিস্টেক করেছি আজকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর হচ্ছে যে আমি এখানে দেওয়ার পরে তারপর আঙ্গুল দিয়ে একটু করে নিয়ে তারপর হচ্ছে যে আমি এখানে গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছি, একটু জর্দা কালারও দিয়ে দিয়েছি, দিয়ে তারপর আর কি আমি হাত দিয়ে দিয়ে এইভাবে করে দিয়ে দিয়েছি পুরোটার মধ্যে। তো আমি কিন্তু আটাও গুলিয়ে নিয়েছি, নিয়ে তারপর আর কি এভাবে করে দিয়ে দিলাম, দিয়ে এখন আর কি আমি ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিব। তো আমি কিন্তু কাচ্চিটা বসিয়ে প্রথম আর কি 10 মিনিট আর কি হাই হিটে রেখে তারপরে মিডিয়াম আঁচে রেখেছিলাম 1 ঘন্টা 10 মিনিট। আমার কাচ্চিটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে। আর ঢাকনাটা খোলার পরে এত সুন্দর একটা এরোমা বের হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আজকে কাচ্চি রান্না করতে গিয়ে কি মিস্টেক হয়েছে সেটাও বলে দিচ্ছি। আজকে কাচ্চির মধ্যে আর কি যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেটাই দিতে ভুলে গিয়েছি। তো আলুটা আর কি পরে আমি মিক্স করে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।